আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, আইডি 20SOC044। আর আমি লাবণী খাতুন, আইডি 20SOC017। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় হলো ভয়েসেস ফ্রম দ্য মার্জিনস, এক্সপ্লোরিং দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড রিসাইলেন্স অফ দ্য ত্রিপুরা, খুমি অ্যান্ড বিহারি কমিউনিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশ একটি বহুবর্ণ এবং বহু সংস্কৃতির দেশ। এদেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন সব গল্প যেগুলো আমাদের প্রায় চোখের আড়ালে লুকিয়ে থাকে। আজ আমরা দুজন মিলে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরে। বাংলাদেশের তিনটি প্রান্তিক জনগোষ্ঠী ত্রিপুরা, খুমি এবং বিহারিদের জীবনের গল্প শুধু সংগ্রামেরই নয়, বরং দৃঢ়তা, সংস্কৃতি এবং টিকে থাকার লড়াইয়ের গল্পও বটে। ত্রিপুরা এক প্রাচীন জনগোষ্ঠীর নাম, যারা যুগ যুগ ধরে পাহাড়, অরণ্য আর নদীর কোলে বাঁচিয়ে রেখেছে তাদের ঐতিহ্য ও জীবনধারা। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে ত্রিপুরারা মূলত বসবাস করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায়। ধারণা করা হয় শত শত বছর আগে তারা ভারত ও মিয়ানমার অঞ্চল থেকে এই ভূমিতে আসে। তাদের জীবনের কেন্দ্রবিন্দু হলো কৃষি, বিশেষ করে জুম চাষ। ধান, আদা, হলুদ, তামাক আর সবজি চাষ করেই তারা জীবিকা নির্বাহ করে। ত্রিপুরাদের ভাষা ককবরক, যেখানে লোকগান, পুরাণ কাহিনী ও প্রার্থনার সুর মিলিয়ে গড়ে উঠেছে এক গভীর সাংস্কৃতিক ঐতিহ্য। গাড়িয়া পূজা ত্রিপুরাদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে তারা প্রার্থনা করে ফসলের সমৃদ্ধি ও জীবনের শান্তির জন্য। ত্রিপুরার নারীরা নিজের হাতে বোনেন রিনাই ও রিসা, পুরুষেরা পরেন ধুতি ও কামচলন। গড়িয়া পূজা এটা মূলত আমরা আমাদের বৈশাখী সময় তখন করা হয়। তবে সময়ের সাথে সাথে এসেছে নানা চ্যালেঞ্জ, ভূমি হারানো, উন্নয়ন প্রকল্পের প্রভাব এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ। সব মিলিয়ে তাদের টিকে থাকা আজও একটি সংগ্রামের গল্প। খুমি বাংলাদেশের এক ক্ষুদ্র অথচ প্রাচীন নৃগোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ের নীরব প্রকৃতির সাথে গড়ে তুলেছে এক অনন্য জীবনধারা। খুমিরা মূলত বাস করে বান্দরবান জেলার রোমা থানচি আলীকদম এলাকায়। ধারণা করা হয় তারা বহু বছর আগে মিয়ানমারের পাহাড়ি অঞ্চল থেকে এই পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করে। তাদের প্রধান জীবিকা জুম চাষ। তারা ধান, মরিচ, কুমড়া, কলা, আদা, অন্যান্য ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। প্রকৃতির সঙ্গে খুমিদের সম্পর্ক গভীর। তারা পাহাড়, বন ও নদীকেই তাদের জীবনের অংশ মনে করে। খুমি নারীরা পরিধান করেন নিজস্ব বোনা রঙিন পোশাক, আর পুরুষরা সাধারণত লুঙ্গি ও হালকা জামা পরেন। তাদের পোশাকের নকশায় ফুটে ওঠে প্রকৃতি ও দৈনন্দিন জীবনের প্রতিছবি। তাদের নিজস্ব ভাষা হলো খুমি ভাষা, যা তিব্বত বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এই ভাষায় তাদের লোকগান, গল্প, প্রার্থনা ও সংস্কৃতি বহমান। খুমি সম্প্রদায়ের সামাজিক ঐক্য খুবই শক্তিশালী। তারা পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেয়, আর উৎসবের সময় সবাই একত্রে আনন্দ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনেও এসেছে নানা চ্যালেঞ্জ। পাহাড়ে উন্নয়ন প্রকল্প, ভূমি হারানো, শিক্ষা ব্যবস্থা সব মিলিয়ে তাদের অস্তিত্ব আজও নানা বাধার মুখোমুখি। তবুও খুমি জনগোষ্ঠী আজও দৃঢ়ভাবে টিকে আছে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে। তাদের সরল জীবন, পরিশ্রম ও ঐক্য আজও পাহাড়ের বুকে এক শান্ত সৌন্দর্যের প্রতীক। বিহারি জনগোষ্ঠী মোহাম্মদ জামিল আহমেদ পপ্পু, তো 60 বছর 70 বছর, আব্বা আরো আগে 90 বছর 100 বছর হয়ে গেছে। এখানে জন্ম, এখানে সব। যারা ইতিহাসের এক কঠিন অধ্যায় পার করে আজও টিকে আছে বাংলাদেশের মাটিতে। তাদের জীবনের গল্প শুধু পরিচয়ের নয়, বরং টিকে থাকার সংগ্রামের গল্প। 1947 সালের দেশভাগের পর এবং বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক উর্দুভাষী মুসলমান ভারত থেকে বাংলাদেশে আসে। এই জনগোষ্ঠীকেই আমরা আজ বিহারি সম্প্রদায় নামে জানি। তারা মূলত বসবাস করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সৈয়দপুর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরের কলোনিগুলোতে। বেশিরভাগের পেশা হস্তশিল্প, দর্জি, রিক্সা চালনা কিংবা ছোট ব্যবসা। বিহারি সংস্কৃতিতে উর্দু ভাষা, সঙ্গীত ও রান্নার বিশেষ প্রভাব রয়েছে। তাদের নান, রুটি, কাবাব, বিরিয়ানি শুধু খাবার নয়, তাদের শেকড়ের গল্প বলে। তবে সময়ের সাথে সাথে তাদের জীবনেও নানা চ্যালেঞ্জে ঘেরা। নাগরিক পরিচয়, শিক্ষার সুযোগ, উন্নত বাসস্থান আর কর্মসংস্থানের অভাব এসব আজও তাদের উন্নয়নের পথে বড় বাধা। তবুও এই সম্প্রদায়ের তরুণ প্রজন্ম শিক্ষা পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে চায়।
তারা বিশ্বাস করে পরিচয়ের সংকট নয়, দক্ষতাই হতে পারে ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।